কোনো মহাজাগতিক বা তাত্ত্বিক হিসাবে একটি মান পাওয়া গেল, সে মানটা কত? 0. অনেকগুলো শূন্য, 1 2 3 4 5 6 7 8টা শূন্য। ওকে, তারপর 5 মেগামিটার। এমতে কি বোঝায়? মেগা মিটার। মিটার স্কেলের সাহায্যে এই দৈর্ঘ্যটি কি মাপা যাবে? তার মানে কি, এটাকে আমাদের মিলিমিটারে কনভার্ট করতে হবে। ডেকা হেক্টো কিলো মেগা, ডেকা হেক্টো কিলো মেগা। দেখো ডেকা, আচ্ছা বর্ণটা আগে লিখি, ডেকা হেক্টো কিলো মেগা। ঠিক আছে, মেগা আছে এখানে। আচ্ছা, আমরা যাব কোথায়? আমরা যাব হচ্ছে মিলিতে। ডেকার পরে একটা আছে যেটা কিন্তু এখানে লেখা হয় না, 10⁻0। তারপরে আছে হচ্ছে ডেসি, সেন্টি, মিলি। ঠিক আছে, ডেকা হচ্ছে 10⁻1, হেক্টো হচ্ছে 10⁻2 বা স্কোয়ার, কিলো হচ্ছে 10 কিউব, আর মেগা হচ্ছে 3টা ঘর পর পাওয়ার কিন্তু 3 করে বাড়ে, অর্থাৎ এটা হবে 10⁻6। আর এদিকে এটা তো 1। এরপরে ডেসি, ডেসি হচ্ছে 10⁻1, সেন্টি হচ্ছে 10⁻2, মিলি হচ্ছে 10⁻3। দেখো এবারে হিসাবটা আমরা চার্ট ছাড়া করলাম। এরপর এই হিসাবটাও আমরা মনে মনে করব, এই হিসাবটাও আমরা আমাদের অন্তরের চক্ষু দিয়ে দেখে দেখে করবো, ভিজুয়ালাইজ করে করবো। ঠিক আছে, আমাদের আস্তে আস্তে পুরো জিনিসটা, যেমন ধরো তুমি ছোটবেলায় শিখছো 3 আর 2 5 হয়, এখন কি আর গোনা লাগে? 1 2 3, এই 3টা নোট আর এই 2টা নোট, তাহলে কত হলো? 1 2 3 4 5, এরকম করে করা লাগে লাগে না? তোমার সাবকনসিয়াস মাইন্ডটা অটোমেটিক্যালি ক্যালকুলেট হয়ে যায় এবং তুমি বলে ফেলো। ঠিক আছে, ঠিক সেরকম অতটা ইজিলি না হলেও আমাদের সাবকনসিয়াস মাইন্ড ওইভাবে ট্রেন করাতে হবে যেন এইগুলাকে খুব ইজিলি ভিজুয়ালাইজ করতে পারে এবং অ্যাপ্লাই করতে পারে। ঠিক আছে, ওকে। তাহলে এখন আসো, তাহলে এখন আমরা মেগা থেকে মিলি পর্যন্ত যদি আমরা মানে দূরত্বটা দেখি কত ডিজিটের পার্থক্য, তাহলে এখান থেকে 6 থেকে এই পর্যন্ত আসলে, এই 6 থেকে এই পর্যন্ত যদি আমরা আসি, আচ্ছা এখান থেকে দেখি, হ্যাঁ এখান থেকে যদি আমরা শুরু করি, তাহলে 1 2 3 4 5 6, আর এইখান থেকে এই পর্যন্ত হচ্ছে 3, 6 3 কত হয়? 9। বুঝতে পারছো? 6 3 9, তার মানে 9 ডিজিটের পার্থক্য। আমরা এককটাকে তাহলে এককটা যা আছে আমাদের, সরি আগের ম্যাথটা আমি এখানে এখনো লিখে রাখছি, আগের ম্যাথটা মিশায়ে আমাদের এখন যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটা একটু তুলি, সেটা হচ্ছে 0.1 2 3 4 5 6 7 8টা, 1 2 3 4 5 6 7 8, 5 মেগা মিটার। ওকে, তাহলে এই সংখ্যাটাকে আমরা কত দ্বারা, এককটা কি করতেছি বলতো? এককটা আমরা মেগা থেকে মিলিতে আসতেছি, এককটাকে ছোট করতেছি, তাহলে সংখ্যাটা কি করতে হবে? সংখ্যাটা বড় করতে হবে। সংখ্যাটা বড় করার জন্য গুণ করব, কত ডিজিট দিয়ে গুণ করব? 1 লিখে কতগুলো ঘর হইলে কত ডিজিট হইলো এখানে বলো তো? 9টা। এই যেখান থেকে শুরু করলে 1 2 3 4 5 6, আর এইটুকু পার্থক্য হচ্ছে 3, 6 আর 3 9। ওকে, তাহলে এটা দিয়ে আমরা গুণ করবো, চলো গুণ করি। 0. যা আছে 1 2 3 4 5 6 7 8, গুণন 1 2 3 4 5 6 7 8 9। ওকে, তাহলে গুণফলটা কত হবে? যতগুলো শূন্য আছে দশমিক তত ঘর ডান দিকে যাবে, শূন্য আছে এখানে 9টা, এখানে আছে 8টা, তাহলে যদি একবারে আমরা এখানে নিয়ে আসি তাহলে 8 ঘর এদিকে আসলো। ও আচ্ছা, এখানে 5টা হারাই গেছে, 5 5। ওকে, একবারে যদি আমরা এখানে আসি তাহলে 8 ঘর ডান দিকে আসলো, এখানে যদি নিয়ে আসি 9 ঘর ডান দিকে আসলো। ঠিক আছে, তাহলে আসবে হচ্ছে 5 মিলিমিটার। বুঝতে পারছো কিনা দেখো তো? 5 মিলিমিটার অবশ্যই 1 মিলিমিটার অপেক্ষা বড়, তাই এটাও মিটার স্কেলে ব্যবহার করে পরিমাপ করা সম্ভব। হ্যাঁ, কারণ এর মান 5 মিলিমিটারের সমান, প্রথমটাই অ্যান্সার, তাই আর বাকিগুলো দেখার দরকার নেই। আশা করি বুঝতে পারছো।